হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আজকে তোমাদের আমরা আইসিএসসির পেপার ডিসকাশন করছিলাম, প্রিভিয়াস ইয়ারের পেপার। আমরা সেকশন এটা অলরেডি ডিসকাস করে নিয়েছি। আজকে আমরা সেকশন বি মানে 2023-র যে বায়োলজি এক্সাম হয়েছিল তার পেপার আজকে আমরা একদম ডিটেলসে ডিসকাশন করব, যেটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, যারা তোমরা 2025-এ তোমরা দিতে চলেছো তোমাদের আইসিএসসি এক্সাম। এই পিওয়াই কিউ এই কোশ্চেনগুলো চলো আমরা একটা একটা করে ডিসকাশনের মধ্যে আসি। প্রথম যে কোশ্চেনটা আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি, কোশ্চেন নাম্বার 3। চলো কোশ্চেন নাম্বার 3 কি বলছে সেটা আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 3 আমরা দেখতে পাচ্ছি এখানে, দাঁড়াও। কোশ্চেন নাম্বার 3-তে আমরা ফটোসিনথেসিসের উপর একটা কোশ্চেন দেখতে পাচ্ছি এখানে। তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। এই হচ্ছে কোশ্চেন নাম্বার 3। বলছে প্রথম কোশ্চেন, রাইট দ্য কেমিক্যাল ইকুয়েশন অফ ফটোসিনথেসিস, যেটা তোমাদের অনেক ছোটবেলা থেকে শেখানো হয়েছিল। কি ছিল আলটিমেটলি? যেখানে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার নিজেদের মধ্যে রিয়াক্ট টুগেদার অ্যান্ড প্রডিউস দ্য গ্লুকোজ C6H12O6, আর তার সঙ্গে যে বাই প্রোডাক্ট অক্সিজেন তৈরি হয় আর ওয়াটার তৈরি হয়। তাই তো, এটাই ছিল তোমাদের ফার্স্ট কোশ্চেন। পরের কোশ্চেনটা একটু দেখে নিই আমরা। সেটা হচ্ছে মেনশন এনি টু ফাংশন অফ দ্য ব্লাড। এখানে আমাদের ব্লাডের টু ইম্পর্টেন্ট ফাংশন বলতে বলা হয়েছে। তোমরা ঠিক এইভাবে একটুখানি লিখবে। সেটা হচ্ছে ফাংশন অফ দ্য ব্লাডে একটা ফাংশন দেখবে ট্রান্সপোর্টেশন। হ্যাঁ, কি ট্রান্সপোর্টেশন? ব্লাডের থ্রু দিয়ে অক্সিজেন আলটিমেটলি ট্রান্সপোর্টেশন হয়, যেটা লাংস থেকে অল ওভার দ্য টিস্যুতে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া ও ডাইজেস্টেড ফুডকে ট্রান্সপোর্টেশন করতে হেল্প করে। এছাড়া হরমোন ট্রান্সপোর্টেশনেও ব্লাড ইম্পর্টেন্ট ফাংশন রোল প্লে করে। তাহলে এইভাবে ব্লাডের এনি টু ফাংশন লিখবে। ব্লাডের ফাংশনের মধ্যে প্রোটেকশনের রিলেটেড ফাংশনও চলে আসে, সেটাও পারলে তুমি লিখতে পারো, কারণ এখানে তো কোনো কিছু মেনশন করে দেওয়া হয়নি। কোশ্চেন নাম্বার 3, যেটা তোমাদের অলরেডি আইসিএসসি এক্সামে এসছিল, দেখতেই পাচ্ছ, আরো আগের ইয়ারেও এসছিল। ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস এর মধ্যে ডিফারেন্সটা তোমাদের বলতে বলা হচ্ছে। দেখো, এই যে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস এর মধ্যে ডিফারেন্সটা আমরা একটু দেখে নিই। দেখো, এখানে ক্যারিওকাইনেসিস মানে আমরা ছোটবেলা থেকে যেটা শিখেছি, দ্যাট ইজ দ্য প্রসেস অফ ডিভিশন অফ নিউক্লিয়াস, যেখানে নিউক্লিয়াসের ডিভিশন হয়। আর সাইটোকাইনেসিস মানে কি হবে? এখানে তোমার সাইটোপ্লাজম, দেখো সাইটোপ্লাজমের ডিভিশন হবে, নাম থেকেই বুঝতে পারছো। ক্যারিওকাইনেসিসে কি হয়? এখানে নিউক্লিয়াসটা ডিভাইড হয়ে টু ডটার নিউক্লি তৈরি করে। আর সাইটোকাইনেসিস প্রসেসে কি হয়? এখানে তোমার সেল অর্গানেলস বলো, নিউক্লি আলটিমেটলি কি ডিভাইড হয়ে কি হয়, ডটার সেলে সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। আর কি, এইট ক্যান অকার উইথ অর উইথআউট সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস বুঝতেই পারছো, সে আগে নিউক্লিয়াসের ডিভিশন হবে, আফটার দ্যাট সাইটোকাইনেসিস হবে। কিন্তু সাইটোকাইনেসিস প্রসেসটা কিন্তু ডিপেন্ডেন্ট অন ক্যারিওকাইনেসিস, মানে ক্যারিওকাইনেসিসে ডিপেন্ড হলে আফটার দ্যাট দ্য সাইটোকাইনেসিস আর পসিবল। তাহলে এই তিনটে ডিফারেন্স কিন্তু লিখবে, একটা ডিফারেন্স লিখে ছেড়ে দেবে না, রাইট? এরপর তোমাদের পরের যে কোশ্চেনটা আইসিএসসি তে এসেছিল সেটা দেখো। কোশ্চেনটা বলছে, excessive use of fertilizer in agriculture field reduce the yield of crops, justify the statement। এখানে আমরা যদি একটা ক্রপ ফিল্ডে এক্সেসিভ ফার্টিলাইজার ইউজ করি তাহলে কি হবে? ফার্টিলাইজার নিশ্চয়ই ভালো একটা ফিল্ডের জন্য, কিন্তু সেটা এক্সেসিভ কোনো কিছুই ভালো নয়। তখন এরা একটা নেগেটিভ ইম্প্যাক্ট করে ক্রপ ইলস এর মধ্যে। কেন? এর পেছনে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? এরকম দুটো পয়েন্ট তোমায় লিখতে হবে। একটা হচ্ছে সয়েলের মধ্যে অ্যাসিডিফাই হয়ে যায় সয়েলটা। আমরা যদি নাইট্রোজেন বেস ফার্টিলাইজার গুলো ওভার ইউজ করি, মানে বেশি ইউজ করি, তাহলে এই সয়েলটা যদি মোর অ্যাসিডিক হয়ে যায় তখন কি হবে? সেটা কিন্তু সয়েলের হেলথটাকে রিডিউস করে দেবে, তখন প্ল্যান্ট গ্রোথে এটা সাপোর্ট করবে না। আর একটা হচ্ছে নিউট্রিয়েন্ট ইমব্যালেন্স। যদি আমরা ফার্টিলাইজারকে নট সাফিসিয়েন্ট অ্যামাউন্টে প্রোভাইড না করে ওভারডোজে দিয়ে দিই, তাহলে কি হবে? তখন এই নিউট্রিয়েন্ট গুলো এমনই হবে, ইট ইজ আনঅ্যাভেলেবল টু প্ল্যান্ট। দেখো, সয়েলের মধ্যে তো নিউট্রিয়েন্ট থেকে লাভ নেই, ওটা প্ল্যান্টের জন্য অ্যাভেলেবেল হতে হবে। যখন সেটা অ্যাডিকুয়েট অ্যামাউন্টে প্রেজেন্ট থাকবে, ওভারডোজ হলে হবে না সেটা।
রাইট? তাহলে এই দুটো পয়েন্ট ভালো করে মনে রাখতে হবে তোমাকে। নেক্সট কোশ্চেনটা দেখে নাও কি আছে। নেক্সট কোশ্চেনটা বলছে, হুম, এখানে আমাদের কোশ্চেন নাম্বার 5 যেটা দিচ্ছে, একটা এক্সপেরিমেন্ট দেখাচ্ছে, দেখো এক্সপেরিমেন্ট। রাইট, আগে পিকচারটা আমরা দেখিনি ভালো করে। এক জায়গা থেকে সানলাইট আসছে, এখানে প্ল্যান্টের স্টেম পার্টটা বেন্ড করে গেছে। তোমরা বুঝতেই পারছো, বলছে নেম অফ দ্য ফেনোমেনন হুইচ প্ল্যান্ট হরমোন আর প্লে ইম্পর্টেন্ট রোল, অ্যান্ড এখানে কমপ্লিট দ্য রিরাইট গিভেন স্টেটমেন্ট বলছে। তাহলে প্রথমেই আমরা একটা জিনিস দেখে নিই, চলো, সেটা হচ্ছে এই যে এটা, এই ফেনোমেননটা কাকে এক্সপ্লেন করছে? এটা ফটোট্রপিজমকে এক্সপ্লেন করছে। ফটোট্রপিজম মানেটা কি? একটা লাইটের স্টিমুলাস, এখানে এটা তার ডাইরেকশনটা কোন দিক থেকে আসছে, সেই দিকে টুয়ার্ডস দ্য স্টেম যখন বেন্ড করে যাচ্ছে, তার শুট পার্টটা বেন্ড করে যাচ্ছে, দিস ইজ দ্য ফটোট্রপিজমের মধ্যে আসে। তোমরা ভালো করেই জানো এই ফটোট্রপিজমে কোন হরমোন ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেটা হচ্ছে তোমার অক্সিন বলে হরমোনটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর এই ফটোট্রপিজমে এই যে শুট, কিন্তু ফটোট্রপিজমে পজিটিভ ফটোট্রপিজম শো করে। অন দ্য আদার হ্যান্ড রুটটা কোথায় যায়? অপোজিট দিকে মুভ করে না? তাহলে আলটিমেটলি রুট তোমার নেগেটিভ ফটোট্রপিজম, অন দ্য আদার হ্যান্ড পজিটিভ জিওট্রপিজম শো করে। মানে গ্র্যাভিটেশনাল ফোর্স সেই দিকেই তো রুট বেন্ড আপ করে, তাই তো? তাহলে নেক্সট কোশ্চেন দেখে নাও। এক্সপ্যান্ড দ্য অ্যাব্রিভিয়েশন ডিএনএ অ্যান্ড, তাহলে ডিএনএ ফুল ফর্ম তো আমরা ছোটবেলা থেকেই জানি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তারপরে এর কোশ্চেনটা হচ্ছে হোয়াট আর দ্য অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টকে যখন তুমি ডিফাইন করবে, তখন বলতে হবে ইট ইজ দ্য ইনভলভমেন্ট অফ মলিকুলস, কিন্তু কোথা থেকে কোথায়, এই জায়গাটা মেনশন করতে হবে খাতায়, লোয়ার টু হাইয়ার কনসেন্ট্রেশন। কিন্তু আর একটা জায়গা এখানে আসবে, কোন, এগেনস্ট দ্য গ্রেডিয়েন্ট। মানে লো থেকে হাই কনসেন্ট্রেশন লিখে এগেনস্ট দ্য গ্রেডিয়েন্টও লিখে দিও। কিন্তু আর একটা অ্যান্সারের পার্ট আছে এখানে, সেটা না লিখলে ফুল মার্কস আসবে না। সেটা হচ্ছে এখানে ইউজ হবে এক্সটার্নাল এনার্জি, মানে এখানে উইথ দ্য হেল্প অফ এনার্জি এই প্রসেসটা কন্টিনিউ হয়। লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে মলিকুলস গুলো ট্রান্সপোর্ট হয়। Next question, mention that two pairs of nitrogenous base which pair with each other with the hydrogen bond. দেখো ডিএনএ স্ট্রাকচারের মধ্যে যে নাইট্রোজেন বেস গুলো আছে, সেগুলো তোমার কি হয়, হাইড্রোজেন বন্ডস দিয়েই বাইন্ড আপ করে, এ আর টি, জি আর সি। কিন্তু এখানে এ টি লিখে দিলে চলবে না। এখানে অ্যাডিনাইন কার সঙ্গে পেয়ার করে? থাইমিনের সঙ্গে পেয়ার করে। সাইটোসিন কার সঙ্গে পেয়ার করে? গুয়ানাইনের সঙ্গে। কিন্তু এখানে তুমি মনে রেখো, এ আর টি এর মধ্যে 2 হাইড্রোজেন বন্ড, আর জি আর সি এর মধ্যে কটা হাইড্রোজেন বন্ড? 3 হাইড্রোজেন বন্ডস আছে। এবার তোমাদের জন্য এই কোশ্চেনটা বারবার আসতে দেখেছি আমরা, ল অফ সেগ্রিগেশন, এটা কিন্তু একটু মুখস্থর মতো করে লিখতে হবে। কি সেটা? মেন্ডেল ল অফ সেগ্রিগেশন কি বলছে? ডিউরিং দ্য ফরমেশন অফ গ্যামেটস কি হয়? each gene ultimately separate from each other so that each gamete carries only one allele of the each gene। এটা একটু মুখস্থর মতো করে লিখে দিও। তারপর একটা বলছে ড্র এ নেট লাইট ডায়াগ্রাম আঁকতে বলছে হিউম্যান স্পার্মের। হিউম্যান স্পার্মের এই ডায়াগ্রামটা তোমাদের যে বুকস, টেক্সট বইতেও আছে, কিন্তু তোমার খাতাতে যেন কপিতে এইগুলো মেনশন থাকে। এখানে হেড পার্ট, মিডিল পিস পার্টটা মেনশন থাকবে, আর টেল পার্টটা মেনশন থাকবে। এছাড়া এই অ্যাক্রোজোম পার্টটা মেনশন করো, করে তুমি এর মধ্যে যে ডিফারেন্ট ডাইজেস্টিভ এনজাইম কন্টেন্ট করে সেটা লিখে দিও। এইভাবে নিউক্লিয়াসের মধ্যে 23টা ক্রোমোজোম থাকে সেটা লিখে দিও। এখানে সেন্ট্রিওল থাকে, এই পিকচারটা থেকে নিও তো একটুখানি ভালো হবে, এই পিকচারটা একটু ভালো, তাই না? তারপরে কোশ্চেন নাম্বার 5-এ চলে আসি আমরা, এক্সপ্লেন দ্য টার্ম পপুলেশন ডেনসিটি। চলো আমরা পপুলেশন ডেনসিটিকে কিভাবে এক্সপ্লেন করি বা ডিফাইন করি সেটা তোমায় বলি। পপুলেশন ডেনসিটি মানে আমরা কি বোঝাতে চাইছি? পপুলেশন ডেনসিটি মিন্স দ্য নাম্বার অফ পিপল লিভিং পার ইউনিট এরিয়া। এখানে কিন্তু তোমাকে পার ইউনিট এরিয়া কথাটা মেনশন করতেই হবে। আমরা এটাকে স্কোয়ার কিলোমিটার ওয়াইজ জিনিসটাকে এক্সপ্লেন করি, সেটা মনে রাখবে। পরের কোশ্চেনটা কি বলছিল? পরের কোশ্চেনটা তোমার বলছে নেম দ্য টু সার্জিক্যাল মেথডস অফ দ্য পপুলেশন কন্ট্রোল। আমরা তো পপুলেশন কন্ট্রোলের তো অনেক মেথডস আছে, তার মধ্যে সার্জিক্যাল মেথডস মানে দুটো প্রসেসের কথা বলে, একটা ভাসেকটমি আর একটা হচ্ছে টিউব্যাক্টমি।
কার কথা বলছি? ভাসেকটমি আর একটা টিউব্যাক্টমি। ভাসেকটমি মানে ভাস ডিফারেন্সকে কাট করবার টেকনিক, টিউব্যাক্টমি মানে ফ্যালোপিয়ান টিউবকে কাট করবার টেকনিক। এখান থেকে ক্লিয়ার আইডিয়া পাচ্ছ, ফ্যালোপিয়ান টিউবকে কাট করা মানে এটা ফিমেলের জন্য রেসপেক্টিভলি, আর ভাসেকটমি যেহেতু ভাস ডিফারেন্সকে কাট করবার প্রসেস, সো ইট ইজ ফর দ্য মেল। রাইট, এই জায়গাটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। এখান থেকে আমাদের ডিফারেন্স বেসিস কোশ্চেন কিন্তু আমাদের দেয়া থাকলো সাজেশনের জন্য। রাইট, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলছে মেনশন দ্য টু ফ্যাক্টরস রেসপন্সিবল ফর পপুলেশন এক্সপ্লোশন ইন ইন্ডিয়া। রাইট, এখানে টু ফ্যাক্টরস এর কথা বলছি যেটা পপুলেশন এক্সপ্লোশনের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এক নম্বর ইললিটারেসি, সেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কজ, জানো তো। এছাড়া ডিজায়ার অফ দ্য মেল চাইল্ড, ফিমেল চাইল্ড আছে তারপরে মেল চাইল্ড ডিজায়ার করছে, সেই জন্য এরম ভাবে পপুলেশন ইনক্রিজ হয়। রাইট, কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 4 বলছে নেম এনি টু রিসোর্স হুইচ কাম আন্ডার প্রেশার ডিউ টু দ্য রাইজিং দ্য পপুলেশন। এখানে এই পপুলেশন রাইজ হলে সব থেকে প্রবলেম কি হবে, এনি টু প্রবলেম যদি বলো। দেখো প্রায় পপুলেশন অনেক কিছু ডিফারেন্ট প্রবলেম হতে পারে, বাট মোস্ট ইম্পর্টেন্ট ফুড অ্যান্ড ল্যান্ড, এই দুটো কিন্তু সব থেকে বেশি প্রবলেম হবে। এর জন্য কম্পিটিশন বেড়ে যাবে। রাইট, কোশ্চেন নাম্বার নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে the diagram given below describes a climatic change in the on a planet Earth. এখানে এখানে একটা দেখতে পাচ্ছি আমরা ক্লাইমেটিক চেঞ্জের একটা পিকচার দিচ্ছে। এই রেসপেক্টিভ কিছু কোশ্চেন আমাদের বলতে বলা হচ্ছে। নেম দ্য ক্লাইমেটিক ফেনোমেনন ফর দ্য ইনক্রিজ অফ দ্য আর্থ টেম্পারেচার। আর্থের টেম্পারেচার যখন ইনক্রিজ করে তখন আমরা সেটাকে ওয়ান টার্মে কি ইউজ করি, দ্যাট ইজ কল দ্য গ্লোবাল ওয়ার্মিং। রাইট, নেক্সট কোশ্চেন মেনশন দ্য রিজন ফর ইটস ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এর রিজন গুলো কি আছে? তোমাদের পড়ানো হয়েছে বারবার, গ্রিন হাউস গ্যাসগুলোর কনসেন্ট্রেশন যখন ইনক্রিজ হয়, দ্যাট টাইম ইট কজ দ্য গ্লোবাল ওয়ার্মিং। এবার তোমায় জানতে হবে এই এই যে তোমার কনসেন্ট্রেশন, কোন গ্যাসের কনসেন্ট্রেশনের কথা বলছি? কার্বন ডাই অক্সাইড, মিথেন, ওজোন, নাইট্রাস অক্সাইড এন্ড ওয়াটার ভেপার। এগুলো কিন্তু কম অ্যামাউন্টে ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বেশি অ্যামাউন্টে প্রেজেন্ট হলে, কনসেন্ট্রেশন ইনক্রিজ হলে তখন সে কি গ্লোবাল ওয়ার্মিং কজ করবে। নেক্সট কোশ্চেনে দেখো, হোয়াট মেজার ক্যান বি টেকেন টু প্রিভেন্ট দিস ক্লাইমেটিক চেঞ্জ। এর জন্য আমাদের কি করতে হবে? নাম্বার ওয়ান, স্টপ দ্য ডিফরেস্টেশন। এটা তুমি আগে করতে হবে, মানে ফরেস্ট প্ল্যান কাট করা স্টপ করতে হবে। অ্যান্ড প্রমোট দ্য এফরেস্টেশন, প্ল্যান্টেশন করতে হবে, নিউ প্ল্যান্ট বসাতে হবে। অ্যান্ড রিডিউস দ্য এয়ার পলিউশন, এর জন্য আমাদের ভেহিকলস বা ভেরিয়াস ইন্ডাস্ট্রি থেকে যাতে এয়ার পলিউশন না হয় সেই দিকে আমাদের কনসাস হতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, ডিফাইন দ্য টার্ম ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন নিয়ে আমরা আর একটা টার্ম ইউজ করছি, এটা ডেফিনেশন কি বলবে? এখানে কয়েকটা পার্ট আছে। ট্রান্সপিরেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ ওয়াটার ইজ লস্ট ইন দ্য, এই পার্টটা মেনশন করবে ওয়াটার ভেপার ফর্মে। এবার কোথা থেকে সেটা রিলিজ হয়? এরিয়াল পার্ট থেকে। কোথা থেকে এরিয়াল পার্ট মানে কোথাটা? প্র্যাকটিক্যালি মেনলি স্টোমাটার থ্রু দিয়ে। এই কথাটা কিন্তু তোমায় মনে রাখতে হবে। স্টেট এনি টু অ্যাডাপ্টেশন ইন প্ল্যান্স টু রিডিউস দ্য ট্রান্সপিরেশন। দেখো ট্রান্সপিরেশন থেকে 2025-এও একটা এরকম কোশ্চেন আসবে, আমি তোমাকে আগেই বলে দিচ্ছি। টু অ্যাডাপ্টেশন অফ দ্য প্ল্যান্ট হুইচ রিডিউস দ্য ট্রান্সপিরেশন কি কি হতে পারে? আমাদের বারবার যেটা বুকসে লেখা আছে, দেখো ডিফারেন্ট টাইপ অফ অ্যাডাপ্টেশন হতে পারে, বাট মোস্ট কমন অ্যাডাপ্টেশন দ্যাট ইজ দ্য স্পাইন। হ্যাঁ, ইনস্টেড অফ লিভস যদি স্পাইন হয়ে যায়, সারফেস এরিয়া কি হচ্ছে? ডিক্রিজ করছে, তার মানে সেটা ট্রান্সপিরেশনকেও রিডিউস করাবে। এছাড়া লিভসের ওপর যদি কিউটিকলস এর কভারিং থাকে, সেটা ওয়্যাক্সি লেয়ার এরা, সেটাও তোমার ট্রান্সপিরেশনকে প্রিভেন্ট করবে। এরকম দুটো পয়েন্ট করবে। আর একটা পয়েন্ট লিখে দাও, সানকেন স্টোমাটা, তোমাদের বইতেই আছে। স্টোমাটা এই যে একটা ওপেনিং, তার মধ্যে যদি আমরা অবস্ট্রাকল দেখি তাহলে শো দ্য ওয়াটার দ্যাট ইজ নট কাম আউট ফ্রিলি, দ্যাট ইজ দ্য সানকেন স্টোমাটা। ইট ইজ অলসো দ্য ওয়ান ইম্পর্টেন্ট অ্যাডাপ্টেশন ফিচার্স হুইচ রিডিউস দ্য ট্রান্সপিরেশন। ক্লিয়ার? এই তিনটে পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মেনশন করতে হবে। মেনশন এনি টু ফাংশন অফ দ্য হিউম্যান ফোটাল প্লাসেন্টা। প্লাসেন্টার ফাংশন কিন্তু এই ইয়ারেরও একটা সাজেশনের কোশ্চেন, তোমাকে পড়াতে পড়াতেই আমি কিন্তু বলে দিচ্ছি, এটা মনে রাখবে। কি কি সেইগুলো? প্লাসেন্টার একমাত্র মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন, ইট ইজ প্রোভাইড দ্য নিউট্রিশন, ইট ইজ প্রোভাইড দ্য অক্সিজেন। কাকে? এমব্রায়োকে সেটা প্রোভাইড করে। আর কি? কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ওয়েস্ট মেটেরিয়ালকে এলিমিনেট করা ফ্রম দ্য এমব্রায়ো টু মাদার বডি। মাদার বডির থ্রুই সেটা এক্সিট আউট হবে, কিন্তু এমব্রায়ো থেকে সেটাকে এক্সিট আউট করাতে হবে। সেটা কার থ্রু হবে? প্লাসেন্টার থ্রুই হবে।
আর একটা ইম্পর্টেন্ট ফাংশন বলো তো, প্লাসেন্টা প্রোভাইড করে আর প্রডিউস করে ডিফারেন্ট কাইন্ডস অফ হরমোন। কি হরমোন, নামগুলো বলো? ইস্ট্রোজেন, হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন, এই যে এটা ফুল ফর্ম আসতে পারে এইচসিজি, হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন। এছাড়া প্রজেস্টেরন হরমোনটাও কিন্তু আলটিমেটলি প্রডিউস হয় ফ্রম দ্য প্লাসেন্টা। তাহলে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। রাইট, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য হিউম্যান টেস্টিস বিং লোকেটেড ইন দ্য স্ক্রোটাল স্যাক আউটসাইড দ্য অ্যাবডোমেন। এই যে আউটসাইড দ্য অ্যাবডোমেন আমাদের টেস্টিসটা প্রেজেন্ট আছে স্ক্রোটাম, এই একটা স্যাক লাইক স্ট্রাকচারের মধ্যে, ওয়াই? মানে এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য স্ক্রোটাম। তাহলে এখানে আমরা এটাই বলবো, স্ক্রোটাম কিপ দ্য টেম্পারেচার অফ দ্য টেস্টিস 2 to 3 ডিগ্রি লোয়ার ফ্রম আওয়ার বডি টেম্পারেচার। তাহলে আমাদের স্ক্রোটামের মধ্যে টেম্পারেচার কত হবে? 35 ডিগ্রি সেলসিয়াস। ওই লাভটা কি আছে? ইট ইজ হেল্প টু প্রডিউস দ্য স্পার্ম, মানে এটা ফেভার করে স্পারম্যাটোজেনেসিস প্রসেসকে। এটাই ওর অ্যাডভান্টেজ, এটাই বলে দাও, তাহলেই ফুল মার্কস। দেখতে পাচ্ছ কেন ফুল মার্কস পাওয়াটা কিন্তু তুমি পাবে, তোমার মধ্যে কনফিডেন্সটা তৈরি হচ্ছে তো। এই পিওআইকিউ ডিসকাশনের একটা ইম্পর্টেন্ট এম আমার বলতে পারো, তোমার মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হচ্ছে কিনা এটা দেখানো। তুমি পারবে ফুল মার্কস পেতে, তুমি নিজেই সেটা বুঝতে পারবে, আমাকে বলবার কিছু দরকার নেই। তারপর দেখো, লেভেল ডায়াগ্রাম অফ দ্য ম্যালপিজিয়ান ক্যাপসুল, এই পিকচারটা আমাদের ম্যালপিজিয়ান ক্যাপসুল মানে এখানে আমাদের বায়োম্যান ক্যাপসুল আর তোমার গ্লোবিউলাসকে মেনশন করতে হবে। তোমার বইতে যদি এই সুন্দর পিকচারটা না থাকে তুমি এখান থেকে মেনশন করবে। দেখো এখানে বায়োম্যান ক্যাপসুল, তার বেসমেন্ট মেমব্রেন, তার সঙ্গে অ্যাফারেন্ট আর্টেরিওল আর ইফারেন্ট আর্টেরিওলকে মেনশন করবে। এর থিকনেসটা দেখতে পাচ্ছ, অ্যাফারেন্ট আর্টেরিওল কিন্তু থিক, ইফারেন্ট আর্টেরিওল কম্পারেটিভলি লেস থিক। এটা কিন্তু তোমার পিকচারের মধ্যে সুন্দর করে ড্র করা উচিত। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য রিফ্লেক্স অ্যাকশন, ভালো কোশ্চেন এটা তোমাদের জন্য। দেখো রিফ্লেক্স অ্যাকশন দিয়ে আমাদের কি অ্যান্সার দিই আমরা? রিফ্লেক্স অ্যাকশন, এটা এই প্রসেসটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ ইনভলিন্টারি অ্যান্ড সাডেন একটা রেসপন্স টু স্টিমুলেট, মানে হঠাৎ করেই হয়। রাইট, এটা মানে সাডেন একটা রেসপন্স, যেখানে আমাদের বডিকে এটা কোপ আপ করতে এটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাই তো, নেক্সট কোশ্চেনটা কি আছে দেখো, নেক্সট কোশ্চেন তোমাদের দেখাই। নেক্সট কোশ্চেনটা বলছে, রেনাল কর্টেক্স হ্যাজ এ ডটেড অ্যাপিয়ারেন্স ইন দ্য রেনাল মেডুলা, ইট ইজ হ্যাজ এ স্ট্রিপটেড অ্যাপিয়ারেন্স, এক্সপ্লেন। রেনাল কর্টেক্সের মধ্যে, রেনাল কর্টেক্স পার্টটা ভাবো, ওর মধ্যে কিছু ডটেড অ্যাপিয়ারেন্স দেখা যায়, অ্যান্ড রেনাল মেডুলা তার মধ্যে স্ট্রিপটেড অ্যাপিয়ারেন্স আছে। কেন আছে এটা, এটা কি জিনিসটা, কেন এরকম পিকচারে এরকম কেন আমরা মেনশন করি এরকম ডটেড অ্যাপিয়ারেন্সটা? এই কোশ্চেনটা কিন্তু অনেক স্টুডেন্ট সেই সময়টা ভালো লিখতে পারেনি, ভালোভাবে একটু দেখে নাও। এখানে আমরা যদি দেখি, আহ এই যে তোমার নেফ্রনের মধ্যে একটা কাপ শেপ বডি থাকে, যেটাকে আমরা ম্যালপিজিয়ন কার্পাসেলস বলি, রেনাল কার্পাসেলস অ্যান্ড টিউবুলার পার্ট আছে যেটাকে রেনাল টিউবিলস বলি। এই যে কর্টেক্স পার্টটা ডটেড অ্যাপিয়ারেন্স হয়, তার একটা ইম্পর্টেন্ট কারণ কি জানো? প্রেজেন্স অফ দিস ম্যালপিজিয়ান কার্পাসেলস। ওই নেফ্রনের ম্যালপিজিয়ান কার্পাসেলস গুলো ওই কর্টেক্স রিজিয়নে কনসেন্ট্রেট হয়ে আছে, তাই দিস ইজ লাইক দ্য ডটেড অ্যাপিয়ারেন্স। আর ওই যে মেডুলা মানে কিডনির ভেতরে যে মেডিউলা পার্ট মানে ইন্টারনাল পার্টটা, ওটা রেনাল টিউবিলস আছে ওর মধ্যে, মানে নেফ্রনের ওই রেনাল টিউবিলস গুলো। তাই এটা একটা স্টেরিয়েটেড অ্যাপিয়ারেন্স। এই দুটো লাইন লিখে দিও। তারপরের কোশ্চেনটা কি বলছে দেখো, তারপরের কোশ্চেন বলছে, দাঁড়াও তার কোশ্চেনটা একবার দেখাই আগে। কোশ্চেনটা বলছে, হোয়াট আর দ্য টু ফাংশন অফ সেরিবেলাম। এই অনেক স্টুডেন্টরা এই সময় না না সেরিব্রাম দেখে ভুলভাল অ্যান্সার লিখে দিয়েছিল। এটা একদম পরীক্ষার খাতায় সেরিব্রাম আর সেরিবেলামটা একটু ভালো করে দেখবে তো একটুখানি, যেন তোমার কনফিউশন না হয়। সেরিবেলামের ফাংশন যদি বলে, এটা আমাদের কি হেল্প করে? এটা আমাদের ব্যালেন্স, বডির ব্যালেন্সকে মেনটেন করতে হেল্প করে। এছাড়া আমাদের ভেরিয়াস যে মাস্কুলার অ্যাক্টিভিটিস গুলো সেটাকেও কন্ট্রোল করতে হেল্প করে। রাইট, তাহলে কোশ্চেন নাম্বার 4 দেখে নি এবার। কোশ্চেন নাম্বার 4-এ কি বলছে, দাঁড়াও প্রত্যেকটা কোশ্চেন এইভাবে তোমাকে ডিসকাস করানোর পর তোমার নিশ্চয়ই এই কোশ্চেন গুলো আসলে তুমি সব পারবে। রাইট, এটা তো তোমাদের খুব দরকার। ডিস্টিংগুইশ বিটুইন দ্য সেমি সার্কুলার ক্যানেল অ্যান্ড দ্য ইউট্রিকলস বেসড অন দেয়ার ফাংশন। এখানে কিন্তু বলে দিয়েছে ফাংশন বলেছে, ফাংশনের ওপর বেস করে আমাদের ডিফারেন্সটা বলতে বলা হয়েছে। দেখো এখানে কি বলছি আমরা, আমরা বলছি কি সেমি সার্কুলার ক্যানেল,
কি হয় এটা যখন তোমার কোনো রোটেশনাল মুভমেন্ট বা অ্যাঙ্গুলার অ্যাসেলারেশন দেয়, অ্যান্ড দ্য ইউট্রিকলস অ্যান্ড স্যাকিউলস কি করে, কোথায় আছে, দ্য ভেস্টিবিউলের মধ্যে। এটা মেনলি রেসপন্স করে চেঞ্জ ইন দ্য পজিশন অফ দ্য হেড উইথ দ্য রেসপেক্ট টু দ্য গ্র্যাভিটি। মানে ওটা অ্যাঙ্গুলার আর এটা লিনিয়ার অ্যাসেলারেশনে হেল্প করে। এই ফাংশনটা অ্যাসেলারেশনের থ্রু দিয়ে এক্সপ্লেন করো। দেখো কোশ্চেন নাম্বার 7-এর জন্য একটা লাস্ট কোশ্চেন দেখো কি বলছে। এটা একটা পিকচার বেস কোশ্চেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটা ডায়াগ্রাম দিয়েছে। এ বলছে হুইচ অ্যাসপেক্ট অফ দ্য ফটোসিনথেসিস বিং টেস্টেড ইন দ্য অ্যাবভ ডায়াগ্রাম। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পেল ইয়েলো কালার একটা গ্রিন কালার, দুটো পার্ট দেখতে পাচ্ছি। অ্যান্ড হোয়াট ইজ দ্য হোয়াই প্ল্যান্ট কিপড ইন দ্য ডার্ক ফর 24 আওয়ার। এই এক্সপেরিমেন্টগুলো করতে গেলে 24 আওয়ার্স ডার্কে রাখতে হয় প্ল্যান্টটাকে, মানে কেন, এটা কি কারণ আছে। আফটার দ্য স্টার্ট স্টেজ হোয়াট উইল বি দ্য কালার অফ দ্য ইয়েলো অ্যান্ড গ্রিন পার্ট। দেখেনি কি কি হয় এক্সপেরিমেন্টটা। এই এক্সপেরিমেন্ট বেস কোশ্চেনগুলোতে বলছে ফার্স্ট ইম্পর্টেন্ট কি বলছে, সানলাইট ইজ দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ফটোসিনথেসিস হুইচ টেস্টেড ইন দ্য এক্সপেরিমেন্ট। আর কি এখানে প্ল্যান্ট ওয়াজ কিপড ইন দ্য ডার্ক, কেন, ডিউ টু আলটিমেটলি স্টার্চটাকে রিমুভ করবার জন্য, তাই তো। আর ক্লোরোফিল ইজ দ্য ইম্পর্টেন্ট, এইখানটাও কিন্তু ইম্পর্টেন্ট। গ্রিন পার্ট আর নন গ্রিন পার্টের মধ্যে যদি আমরা ডিফারেন্স দিয়ে এরকম কোনো এক্সপেরিমেন্ট করি, সেখানে ক্লোরোফিলের ইম্পর্টেন্সটাও একটা আমাদের ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বলতে পারো। আফটার স্টার্চ টেস্ট এখানে কি হয়, লিভটা গ্রিন পার্টসটা যেখানে সেখানে ব্লু ব্ল্যাক কালার হয়ে যায় বিকজ দ্য প্রোডাকশন অফ দ্য স্টার্চ। আর ইয়েলো পার্টটা কিন্তু বিকজ ল্যাক অফ দ্য ক্লোরোফিল, সো ইন হিয়ার দ্য স্টার্চ ইজ নট প্রডিউস, সো দে শো দ্য নেগেটিভ টেস্ট। তাহলে ক্লোরোফিল এখানে তোমার ইম্পর্টেন্ট যে ফটোসিনথেসিস সেটা এখানে বোঝানো হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে ডিফাইন দ্য টার্ম দ্য মিউটেশন। দেখেন এই কোশ্চেনগুলো একটু কি বলছে। মিউটেশন কি জিনিস, মিউটেশন ইজ দ্য ইনি চেঞ্জ অফ ডিএনএ, ডিএনএ এর মধ্যে ইনি চেঞ্জ কখন হবে, বেস পেয়ার সিকোয়েন্স থাকে না এ আর টি জি সি এর মধ্যে, এইখানে যদি কিছু ভুলভাল হয়ে যায় দ্যাট ইজ দ্য মিউটেশন। কেন হয়, ইউভি লাইট বা তোমার ইউভি লাইটের এক্সপোজার যদি বেশি হয় ডিএনএ, এখানে এরকম মিউটেশন হতে পারে, তখন ডিএনএ রেপ্লিকেশনেও মিস্টেক হতে পারে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোশ্চেনটা বলছে এ পিওর ব্রিডিং রেড ফ্লাওয়ার ভ্যারাইটি প্রি প্ল্যান্ট ক্রস উইথ দ্য পিওর ব্রিডিং হোয়াইট ফ্লাওয়ার। এখানে রেড পিয়ের জন্য আর 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 স্মল আর ফর হোয়াইটের জন্য একটা পিউনেট স্কোয়ার এখানে আমাকে করতে হবে, ফেনোটাইপিক এবং জেনোটাইপিক রেশিও ইন দ্য F2 জেনারেশন বার করতে হবে। দেখো এটা খুব ইজি একটা আমাদের ক্রস, কিন্তু একদমই কমপ্লিকেটেড নয়। দেখো ক্রসটা আমরা কি করেছি, আমরা এখানে এইভাবে, তোমরা এইভাবে ক্রসটা করবে, যেখানে পি জেনারেশন করবে, পি জেনারেশনে আর 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 স্মল আর করেছো। F1 জেনারেশনে সব এইখানে ফ্লাওয়ার যেটা ক্যাপিটাল আর স্মল আর তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ এখানে আরটা ডমিনেন্ট, তার ক্যারেক্টারই এক্সপ্রেস হবে। F2 জেনারেশনটাকে আবার আমরা ক্যাপিটাল আর স্মল আর ইন্টু ক্যাপিটাল আর স্মল আর এর মধ্যে ক্রস করিয়েছি। এখানে ফেনোটাইপিক রেশিও 3:1, কিন্তু তোমাকে পাশে ব্যাকেটে লিখে দিতে হবে আর মানে কি 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 বোঝাতে চাইছো 3:1, মানে রেড অ্যান্ড হোয়াইট সেটা মেনশন করবে। আর জিনোটাইপিক রেশিও বাক্সে লিখে দেবে ক্যাপিটাল আর ইজ টু ক্যাপিটাল আর স্মল আর, এটা একটুখানি মেনশন করতে হবে তোমাকে। নেক্সট কোশ্চেনে দেখো আমাদের পার্টের মধ্যে আসছে যেটা, সেটা একটু দেখে নিই আমরা। বলছে লিভস অফ সার্টেন প্ল্যান্টস রোল অফ ইন দ্য হট সানি ডে, এক্সপ্লেন গিভিং দ্য সুটেবল রিজন। অ্যান্ড তারপরে কোশ্চেনটা একটুখানি বলে নিই, হোয়াট ইজ দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন, নেম দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন প্রেজেন্ট ইন দ্য প্ল্যান্ট সেল ওয়াল। চলো এই দুটো কোশ্চেন আমরা একটুখানি ডিসকাশনের মধ্যে চলে আসি। প্রথম আমরা সামার সিজনে কিছু প্ল্যান্টের লিফের এইভাবে রোল হওয়াটা কেন হয় সেটা একটুখানি বলি তোমাকে। লিভস অফ দ্য সাম প্ল্যান্ট রোল দ্য ব্রাইট সানি কেন হয়, রিডিউস টু এফেক্টিভ সারফেস এরিয়া, কেন, ট্রান্সপিরেশনকে প্রিভেন্ট করবার জন্য। পরের কোশ্চেনটা সেমি পারমিয়েবল মেমব্রেন কাকে বলে, সেমি পারমিয়েবল মেমব্রেন একটা মেমব্রেন যার থ্রু অনলি সাম মলিকুলস ক্যান এন্টার অর এক্সিট, right, bigger molecules cannot pass on it, that is called the semi permeable membrane, SPM। সেল মেমব্রেন এখানে প্লাজমা মেমব্রেন যেটা, সেটাই তোমার একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, সেটা ভেরি থিন ডেলিকেট অ্যান্ড ইলাস্টিক সিলেক্টিভ পারমিয়েবল নেচারের মধ্যে আছে, রাইট। তারপরে একটা আমরা লাস্ট পার্টে আমরা একটা ডায়াগ্রাম দেখি, তোমাদের ডায়াগ্রামটা এনসিইআরটির এই এই বইতেও আছে, তোমাদের কনসাইজ বায়োলজিতেও আছে। এই যে আমাদের এখানে কি মেনশন করছে, বলছে হুইচ অফ দ্য পার্ট অফ দ্য হার্ট
is in the contraction phase, contraction মানে systolic phase, give the suitable reason for justify and distinguish between the systole and diastole. সিস্টোল এন্ড ডায়াস্টোলের বেস করে কিন্তু 2025-এও আমাদের একটা কোশ্চেন আসতে পারে, সেজন্য ভালো করে এটা মাথায় রাখবে। এখানে কি বোঝাতে চাওয়া হচ্ছে, বলছে এখানে ডায়াগ্রামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভেন্ট্রিকেল পার্টটা আর কন্ট্রাকশনে আছে, সিস্টোল কন্ডিশনে আছে, কিন্তু কিভাবে বুঝবো? দ্য ব্লাড ইজ মুভিং আউট, দেখো অ্যারো দেওয়া হয়েছে রেসপেক্টিভ আর্টারিজ, তখন কখন হয় সেটা? তখন এটা কন্ট্রাকশন ফেজে থাকে ভেন্ট্রিকেলটা, তখনই হয়। সিস্টোল অ্যান্ড ডায়াস্টোলের মধ্যে ডিফারেন্স কি আছে? যখন সিস্টোল মানে যখন আমাদের হার্ট মাসেলটা কন্ট্রাক্ট করে, আর ডায়াস্টোল মানে হোয়েন দ্য হার্ট মাসেল রিল্যাক্স থাকে। সিস্টোলে কি হয়? রিডিউস দ্য ভলিউম অফ হার্ট, আর ডায়াস্টোল কন্ডিশনে ইজ ইনক্রিজ দ্য হার্ট ভলিউম, রাইট? কেন এখানে ডায়াস্টোল হচ্ছে মানে সেটা এক্সপ্যান্ড করছে, হার্ট ভলিউম যেটা সেটা স্বাভাবিকভাবে কি হবে তোমার ইনক্রিজ করবে। এই ডিফারেন্সগুলো একটু মেনশন করতে হবে। বোঝা গেছে তাহলে? এই ছিল আমাদের 2023-র পেপারের সেকশন বি তোমাকে ডিসকাশন, রাইট? তোমরা এটা খুব ভালোভাবে মনে রাখবে তোমাদের 2025-এর জন্য, এটা খুব খুব ইম্পর্টেন্ট।